খাদারঘাট ফটিকগাছি রোডে পথ দুর্ঘটনায় মারাত্মক জখম একটি পূর্ণবয়স্ক বাকরোল। একটি জরুরি কাজে হুগলির মশার যাচ্ছিল 4 পরিবেশ কর্মী সৌরভ দত্ত, পরিতোষ দাস, মলয় দাস ও সনত পান। হঠাৎ খাদারঘাট সংলগ্ন ফিঙ্গাগাছি বাঁধ এলাকা থেকে বন্যপ্রাণী উদ্ধারকারী সৌরভ দত্তকে ফোন করে এক পথচারী রোহিত মাঝি জানায় একটি বড় বাকরোল পথ দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে, সেটিকে দ্রুত উদ্ধার করতে হবে। এরপর ওই এলাকা থেকে আর এক পরিবেশ বন্ধু মেডিকেল টেকনিশিয়ান তনয় খাড়া আবার ফোন করে রক্তাক্ত ফিশিং ক্যাটটিককে দ্রুত উদ্ধারে সহযোগিতার জন্য। এরপর বাকরোল উদ্ধারের জন্য একের পর এক পরিবেশ বন্ধুর ফোন আসতে থাকে। ফোন পাওয়ার পরই নিজেদের মধ্যে আলোচনা সেরে জরুরি কাজ ফেলে মাজু থেকে দুর্ঘটনাগ্রস্ত বাকরোলটিকে বাঁচানোর অভিপ্রায়ে খাদারঘাট অভিমুখে মোটর বাইক ঘোরান পরিবেশ কর্মীরা। খবর দেওয়া হয় ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদীপ ঘোষকে। ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের তরফে সৌরভ দত্ত দুর্ঘটনায় আহত বন্যপ্রাণী ফিশিং ক্যাটটিকে উদ্ধারের জন্য ফোন করে বন দপ্তরের হাওড়া আরবান রেঞ্জের আধিকারিককে। এরপর 4 পরিবেশ কর্মী মিলে ঘটনাস্থলে পৌঁছে যান। ততক্ষণে প্রচুর লোকজন খাদারঘাট ফটিকগাছি মেইন রোডে আহত বাকরোলটিকে ঘিরে ফেলেছে। এরই মধ্যে একটি টোটো চালক ও শিবশঙ্কর ভূঁইয়া, তনয় সামন্ত, রোহিত মাঝিরা ফিশিং ক্যাটটিককে সুস্থ করতে প্রাথমিক সেবা শুশ্রূষা করেছে। ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের তরফে সৌরভ দত্তের নেতৃত্বে সংগঠনের অন্যান্য পরিবেশ কর্মীরা ও স্থানীয়দের সহযোগিতায় বাকরোলটিকে মেইন রোড থেকে রাস্তার ধারের একটি ঝোপের কাছে সরিয়ে আনা হয়। মানুষের ভিড় বাড়তে থাকে, কেউ কেউ বলতে থাকে এটা চিতাবাঘ। ঘটনাস্থলে উপস্থিত পরিবেশ কর্মীরা তাদের আশ্বস্ত করেন ভয়ের কিছু নেই, ছোট ছোট মাছ এদের প্রিয় খাদ্য। এটি পরিবেশের জৈব বৈচিত্র্য রক্ষায় উপযোগী ও আমাদের রাজ্য প্রাণী মেছ বিড়াল। ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় বাইক আরোহী মাজুক গ্রাম পঞ্চায়েতের সদস্য অশোক সিংহ কিছুটা সহযোগিতা করেন। এরপর বন দপ্তরের কর্মীরা আসা পর্যন্ত প্রায় 2 ঘন্টা ধরে মেছ বিড়ালটিকে মনিটরিং করে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের পরিবেশ কর্মীরা। প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল, বিশেষত পরিতোষ দাস উল্লেখযোগ্য ভূমিকা নেন। এর মাঝে ছবি ও ভিডিও তোলার হিড়িক পড়ে চলমান পথচারীদের মধ্যে। তাদেরকে সরিয়ে জায়গাটিকে যান চলাচলের উপযুক্ত করা হয়। এর মাঝে জগৎবল্লভপুরের মাজু ও গোবিন্দপুরের সিভিক পুলিশ কর্মীরা উপস্থিত পরিবেশ কর্মীদের থেকে বাকরোল দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে জানতে চান। বন দপ্তরের কর্মীরা আসা পর্যন্ত ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের বন্যপ্রাণী উদ্ধারকারীরা বাকরোলটিকে রাতে পাহারা দিয়ে থাকি। দুর্ঘটনায় বাকরোলটির মাথায় যথেষ্ট চোট পেয়েছিল, এছাড়া গলায় গভীর ক্ষতচিহ্ন এবং সামনের পায়ে চোট ছিল। স্থানীয়দের কথা অনুযায়ী বাকরোলটি পুরুষ বাকরোল এবং রাস্তা পারাপারের সময় বাইক দুর্ঘটনায় আহত হয়েছে। কিছুটা দেরিতে হলেও ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের পরিবেশ কর্মী, পরিবেশ প্রেমী মানুষজনের সহায়তায় বন দপ্তরের কর্মীরা বাকরোলটিকে খাঁচায় পুরে গড়চুমুকে বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান। বন দপ্তর সূত্রে পাওয়া খবর, বাকরোলটিকে রাতেই ট্রিটমেন্ট করা হয়েছিল, সেটি বর্তমানে স্থিতিশীল আছে। ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের পরিবেশ কর্মীদের তৎপরতায় ও বন দপ্তরের সহযোগিতায় রক্ষা পেল রাজ্য প্রাণী ফিশিং ক্যাট। আসলে বাগরোল বা মেছো বিড়াল হচ্ছে আমাদের রাজ্য প্রাণী। এই প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হচ্ছে ক্রমশ, কারণ এতটাই অ্যাক্সিডেন্ট এবং জলাভূমি কমতে থাকা এর অন্যতম কারণ। এরা মূলত ছোট ছোট মাছ এই ধরনের খায়। তা আজকে যখন সন্ধ্যেবেলায় খবর আসে, আমরা তখন অন্য একটি কাজে দূরে যাচ্ছিলাম, হুগলিতে একটি কাজে যাওয়ার কথা ছিল, কিন্তু খবর আসে যে এখানে পেঁয়াগাছি বাঁধ সংলগ্ন এরিয়া, যেটা খাদারঘাটের কাছে, ওখানে একটি বাগরোল রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবরটি পাওয়ার পরই আমাদের ফিউচার ফর নেচার ফাউন্ডেশনে যখন খবরটি আসে, আমরা সঙ্গে সঙ্গে আমাদের সম্পাদক যিনি রয়েছেন শুভ্রদীপ ঘোষ এবং তার সাথে সাথে হাওড়া আরবান রেঞ্জের অফিসার তাকে জানাই। সঙ্গে সঙ্গে তিনি অ্যাসিওরেন্স দেন যত দ্রুত সম্ভব এখানে বন বিভাগের যারা কর্মী রয়েছেন তাদেরকে পাঠাচ্ছেন। আহত বাগরোলটিকে স্থানীয় যারা গ্রামবাসীবৃন্দ তারা সেবা শুশ্রূষা করছে। মাজুর অনেকজনই আছেন এখানে, আমার ছাত্র রয়েছে তনয় সামন্ত, এখানে অশোক সিংহ মাজুর একজন পঞ্চায়েতের সদস্য, এবং তার ছাড়াও আরও অনেক পরিবেশ বন্ধু রয়েছেন যারা বাগরোলটাকে বাঁচাবার জন্য বা সেবা শুশ্রূষা প্রাথমিক করেছেন, এবং যদি ঠিকঠাক ট্রিটমেন্ট পায় বাগরোলটা বেঁচে যেতে পারে। এবং এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা বাগরোল পাশের করিডোর রয়েছে, মানে বাগরোল এখান দিয়ে যাতায়াত করে। ফলে এইখানে যদি সচেতনতামূলক কোনো বোর্ড আমাদের বা অন্য কোনোভাবে লাগানো যায় বন দপ্তরের সহযোগিতায়, সেইটা আমরা
চেষ্টা করব এবং আমরা এখন চাইছি বাগরোলটা যত দ্রুত সম্ভব বন দপ্তরের হাতে তুলে দিতে। আমরা এসে দেখলাম এখানে শিবশঙ্কর যে আছে ভাই, ও সমস্ত কাজ ফেলে 5টা থেকে না কটা থেকে হ্যাঁ। ওরা ওই ও খুব চিকিৎসা মানে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। ও আমরা চাইছি যে আমরা তো পরিবেশের বিভিন্ন ধরনের কাজ করি, এখানকার আরও যারা মানুষজন রয়েছে তাদেরকেও আমরা এই কাজে যুক্ত করতে চাই এবং এই ধরনের প্রাণীর একটা থাকে যে চিতাবাঘের আতঙ্ক, সেইটা যাতে মানুষের মধ্যে না ছড়ায়। এটা একটা বাগরোল আমাদের রাজ্য প্রাণী, এইটা সচেতনতামূলক বিষয়টাকেও তুলে ধরা হচ্ছে মানুষের কাছে যে এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই। এবং সবথেকে বড় কথা, রক্তাক্ত হয়েছে, পায়ে চোট আছে, সামান্য হয়তো মাথাতেও চোট রয়েছে, বাগরোলটা ঠিকমতো হাঁটতে পারছে না, দ্রুত এটার চিকিৎসা দরকার রয়েছে। ধন্যবাদ।